নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট মিনি ব্লগ। তো আমি এখন সকাল সকাল এসেছি রান্নাঘরে, বানাচ্ছি রুটি আর সবজি। আর পরিধির বাবা বানাচ্ছে বিটের জুস। তো বিট দিয়ে সবাইকে আজকে জুস খাওয়াবে ও, কারণ হচ্ছে সবারই বাড়িতে শরীরটা একদম ভালো নেই। তো বিটের জুস খেলে শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই ভালো থাকবে সেই কারণে। তো আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি, কারণ আজকে প্ল্যানিং আছে যাবো কাঁচরাপাড়া। আর এদিকে আবার আমার বড় ননদ এসেছে ওর মেয়েকে ডাক্তার দেখাতে। তো পরিধির বাবা জুস টুস বানিয়ে খেয়ে আমাদের সবার জন্য রেখে তারপর গেছে ওকে নিয়ে ডাক্তারের কাছে। ওকে ডাক্তার দেখিয়ে আসবে, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। আর পরিধিকে যেহেতু নিয়ে যাবো না, তাই ওকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে রেখে যাবো। এখন পরিধির বাবা এসেছে, এখন পরিধিকে খাওয়াচ্ছে বিটের জুস। আমরা সবাই খেয়েছি বিটের জুস, এখন পরিধি খাচ্ছে। প্রথমে ভেবেছিল বেদানার জুস, কিন্তু পরে খেয়ে দেখছি যে না, এটা অন্য কিছুর জুস। তো ও কিন্তু বেশ এনজয় করছে, কারণ জুসটা খুব ভালো হয়েছিল, সঙ্গে একটু লেবু বিট নুন দিয়ে বানিয়েছে, তো বেশ ভালো হয়েছিল খেতে। তো খুশি খুশি পরিধি এটা খেয়ে নিচ্ছে, আর আমরা এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। দুপুরে রান্নাবান্না হয়ে গেলেই খেয়ে যেহেতু বেরোতে হবে। আর বাড়িতে এখন অনেকজন আছে, তো ভাই বোন কেউ কিন্তু ঘুমাতে চাইছে না। তো পরিধিকে একটু জোর করেই ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে আমরা বেরিয়ে গেছি। তো একদম ইউনিভার্সিটির ভেতর দিয়ে সোজা চলে যাচ্ছি কল্যাণীতে গাড়িটা রেখে তারপর ওখান দিয়ে আমরা ট্রেন ধরে যাব। তো আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি। কাঁচরাপাড়া এসে আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল, তো এখানে এসে আখের রস খেয়ে নিলাম। কিন্তু জানো তো, আখের রসটার কিন্তু একটু দামটা বেশি নিয়েছে, মানে 10 টাকার যে গ্লাসটা আমরা সচরাচর খাই সেটা কিন্তু 20 টাকা করে নিয়েছে। তো দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। তো আমরা বিমলেও গেছিলাম, সেখান থেকেও 2-1টা জিনিস কিনেছি। আরও ছোটোখাটো দোকান থেকে পরিধির জন্য গরমের কিছু জিনিস কিনেছি। আর শেষে স্টাইল বাজারে ঢুকেছিলাম, সেখান থেকেও একটা জামা কিনেছি। কিনে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানে কল্যাণীর উদ্দেশ্যে। তো কল্যাণীতে চলে এসেছি। এখানে দেখো, সপ্তপর্ণী মার্কেটে গিয়ে একটা খেলনার দোকানে গেছিলাম একটা গিফট কেনার জন্য। তো আমরা এখন আর কিছু কিনিনি, দেখে এলাম। বাড়িতে আসার পর দেখছি দেখো আমার ঘরটার এই অবস্থা। তো আমি এখন ঘরটা গুছিয়ে নেবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।